গত ২৯ আগস্ট জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রেস ব্রিফিংয়ে নূরের উপর হামলা করে যৌথ বাহিনী। রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়। এখন পর্যন্ত তার চিকিৎসা চলমান। এমন অবস্থায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঘটনার সম্পূর্ণ দায় সরকারের উপরে দিয়ে বলেন, নুরুল হক নূরকে যদি উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিতে হয়, সেটি আমাদের দলের পক্ষ থেকে নিব। সরকারের যে গরিবসী সেটি অত্যন্ত হতাশাজনক, যে কারণে আমরা মনে করি, আমাদের দল মনে করে নুরুল হক নূরকে যদি বিদেশে চিকিৎসার জন্য নিতে হয়, সেটি আমাদের দলের পক্ষ থেকে নেওয়া হবে। সরকারের দয়ার উপরে আমরা আর নির্ভর করতে চাই না। সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নূরকে বাহিরে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল তা আমরা প্রত্যাখ্যান করছি। নুরুল হক নূরকে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, সেই ঘোষণাকে আমরা প্রত্যাখ্যান করছি। একই সাথে নূরের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্তদের বিষয়ে নির্লিপ্ত থাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তিনি। এই ঘটনা 17 দিন অতিবাহিত হতে যাচ্ছে, এখনো পর্যন্ত সেনাবাহিনীর যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, পুলিশের যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত, কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ ছাড়া এই ঘটনা ঘটেনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই